ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডায়। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 2 মে, বৃহস্পতিবার। আর আজকে আমার সকাল থেকে সেরকমভাবে কোনো ভিডিও করার ইচ্ছে ছিল না। ভেবেছিলাম একবারে বিকেলবেলায় ভিডিও স্টার্ট করব, কারণ বিকেলে একটু বেরোনোর আছে। তো কোথায় যাব সেটা তো তোমাদের পরে বলবো। অবশ্য তোমরা বুঝেই গেছো হয়তো টাইটেল থাম্বনেল দেখে। তো ভেবেছিলাম যখন বেরোবো তখনই একবারে ভিডিও স্টার্ট করব। আর এখন গেছিলাম বৌদিদের বাড়িতে, একটু ভাবছিলাম বসে বসে গল্প করব, কারণ সারাক্ষণ বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না। তবে আজকে গিয়ে যখন বসেছিলাম তখন জানতে পারলাম যে আজকে মাধ্যমিকের রেজাল্ট, আর এই বোনগুলো এসেছিল রেজাল্ট দেখার জন্য। তো এখানে বসে বসে রেজাল্ট চেক করছিলাম আমি, আর সেই সাথে অনেক গল্পও করছিলাম। আর তোমাদের বললাম যে সকাল থেকে ভেবেছিলাম যে আজকে কোনো ভিডিও করব না, তবে এখন আমার মনে হচ্ছে যদি ভিডিওটা না করতাম তাহলে অনেক কিছু মিস হয়ে যেত। কারণ এই রেজাল্ট দেখার পরেও আমরা সারাদিন অনেক আনন্দ করেছি। প্রথমেই চলে এসেছি এই যে বাগানের এখানটাতে। আর এই বছরে তো খুব একটা আম হয়নি, তবে এই বাগানের একটা দুটো গাছে কয়েকটা করে আম আছে, সেগুলোকেই আমরা পেরে নিয়েছি। আর এখন এগুলো মাখতে বসেছি আমি, মা, রিমা, ইপসিতা, সেই সাথে পাশের বাড়ির একটা পিসি, বৌদি, আরও অনেকেই ছিল এখানে। আর একটা ভাইজি ছিল, একটা বোন ছিল, একটা পুচকে ভাই ছিল, অনেকেই ছিল। পরে আরও অনেকে এসেছিলো, সবাই মিলে অনেক মজা করেছি আজকে। তো আপাতত এখানে আমগুলোকে কেটে নিচ্ছি, মানে ছুলে নিয়ে এখন গ্রেট করে নিচ্ছি। আর আম মাখা খেতে যে কি ভালো লাগে সেটা আর বলার নয়। তবে এই বছর মনে হচ্ছে যেন আরও বেশি ভালো লাগছে। আম হয়নি তো, বলে না যে জিনিসগুলো হাতের কাছে পাওয়া যায় সেই জিনিসগুলোকে মানুষ সেরকম একটা মানে মূল্য দেয় না। যেমন আগের বছর হয়েছিল, এত আম হয়েছিল যে আম মেখেই খাইনি, একদিন না দুদিন বোধহয় মেখে খেয়েছিলাম, ইচ্ছেও করতো না খেতে। তবে এই বছর আম হয়নি, আর এই বছর মনে হচ্ছে রোজ আম মাখা খাই। তবে মনে হচ্ছে আজকেই লাস্ট, এরপরে হয়তো আর আম পাওয়া যাবে না, কারণ বাড়ির পাশে তো নেই, আর বাড়ির গাছেও নেই। আর কিনতে গেলে সেই কাঁচা আম যেগুলো বাবা কিনে নিয়ে আসে, এত বাজে খেতে। দু একদিন বাবাকে বলেছি এনেওছে, তবে এখন বারণ করে দিয়েছি, কারণ সেই আমগুলো না টক না মিষ্টি, কোনো টেস্টই নেই আমে। না ডাল রান্না করলে ভালো লাগে, না টক রান্না করলে ভালো লাগে, না মেখে খেলে ভালো লাগে। তাই জন্য বেকার বেকার বলেছি আর না আনতে। যদি এই আশেপাশে গাছে একটা দুটো পাওয়া যায় তাই খাবো। তবে পাকা আম কিনে খেতে হবে, কারণ প্রত্যেক বছর বাড়িতে প্রচুর হয়, তা সত্ত্বেও কিনে খাই। আর এবছর তো কিছু বলারই নেই। তো এদিকে দেখো আমাদের আম মাখা হয়ে গেছে, আর এখন সবাইকে কাঁঠাল পাতায় করে সার্ভ করে দিয়েছি। কাঁঠাল পাতায় করে মাখা খাওয়ার একটা আলাদাই মজা, মানে যারা খেয়েছো তারা তো বুঝবে। থালা বাটিতে খেয়ে সেই মজাটা নেই, কিন্তু আমি থালাতেই খাচ্ছি, কারণ এই থালাটাতে মেখেছিলাম। তো বেকার বেকার থালাটা তো এটো হয়েই গেছে, তাই জন্য থালা নিয়েই বসে পড়েছে, আর সবাই খাচ্ছে কাঁঠাল পাতায়। তো এদিকে এই যে রেডি হয়ে গেছি, তোমাদের বললাম যে একটুখানি বেরোবো। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর এই যে এদিকে রিমা রেডি হয়ে গেছে, আমি, রিমা আর মা তিনজন যাবো, আর মা অলরেডি রাস্তায় চলে গেছে। তো চলো এখন বেরোই, কারণ 4:30 বেজে গেছে, আবার সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে। কারণ তিনজনে যাচ্ছি, সেটা একা থাকবে, ওকে পড়াতে এসছে, না হলে ওকেও নিয়ে যেতাম। তো ওর আবার সন্ধ্যে হয়ে গেলে ভয় লাগবে। চলো ভিডিওটা দেখতে থাকো, আগে বেরোই। এই যে রিমা এদিকে এখন স্কুটি বের করছে, আমার ডিউটি থাকে অন্যদিন, আজকে রিমা করছে। তেল আছে কি দেখতে হবে, না থাকলে এই পেছনে সাইকেল সাইকেল সাইকেল, এই তো চাবি নে, দেখ তেল আছে নাকি, না তেল নিতে হবে। স্কুটিতে তেল নেই, তাই জন্য ইনস্ট্যান্ট বাবার গাড়ি থেকে তেল নিচ্ছি। বাজারে গিয়ে আবার তেল ভরে নেবো, যাতে এইটুকু যেতে পারি, কারণ যেটুকু তেল আছে বাজারে যেতে পারবো না। চোর চুরি করে নিল। এই যে একটা টুকু নিলাম, এটা এখন গাড়িতে ঢালবো। আমার গাড়িতে সবসময় থাকে এইগুলো, কারণ যখন তখন বাবার গাড়ি থেকে চুরি করতে হয়। তো এখন খুব একটা চালানো হয় না গাড়ি, ওই জন্য আগে বাবা পাম্প থেকেই তেল এনে দিত, একবারে পুরো 5 লিটার করে তেল এনে দিত, অনেকদিন চলতো। এখন চালাই না, বেকার বেকার তেল ভরে রেখেছিলাম। আর গাড়ির যা অবস্থা আর দেখার মতো না, কিছু একটা দিয়ে মুছে নিলে একটুখানি মুছে নিলেই হবে। যা অবস্থা, এই নিয়ে লোকেশনে যাওয়াও মানুষের মনে ব্যাপার। বাবা এই মা, তো ধুস গাড়ি।
এই যে এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আমি রিমা আর মা তিনজনেই যাচ্ছি, তোমাদেরকে বললাম। তবে এখন বেজে গেছে 4:45 আর তাও দেখো এত রোদ্দুর, গাড়ি চালাতে মানে তাকাতেই পারছি না, পুরো রোদ্দুরটা যেন চোখে এসে লাগছে। তবে বেশ একদিকে ভালোও লাগছে, অনেক দিন পর বেরিয়েছি। বিকেল বেলায় রাস্তায় বেরোনোর একটা আলাদাই মজা, কি দারুণ হাওয়া। সারাদিন মনে হয় গাড়ি চালিয়েই যাই। আমরা পৌঁছে গেছি বাজারে। এবার চলো তোমাদের বলি কোথায় যাচ্ছি। একটা সোনার দোকানেই যাচ্ছি কিছু একটা কিনবো বলে। তো এই যে দোকানে চলে এসেছি, এখানে এসে দেখছিলাম পলা বাঁধানো, মানে নতুন যে পলাগুলো বেরিয়েছে। তো আমার অনেক দিন থেকেই ইচ্ছে করছিল কিনতে, কিন্তু বাড়ি থেকে বেরোনোই হচ্ছিল না, যাব করে কেনা হচ্ছিল না। কবে বেরোবো সেই আশাতে বসেছিলাম। তো আজকে বেরিয়েছি, একসঙ্গে 2-3টে কাজ হাতে নিয়েই বেরিয়েছি, যে একবারে সব কাজগুলো মিটিয়ে যাব। তো এখানে পলা বাঁধানো দেখছিলাম, আর গিয়ে প্রথমে পছন্দ হচ্ছিল না, কারণ একটু মোটা মোটা ছিল, আর আমার সবসময় একটু সরু সরু ভালো লাগে। তবে অনেক খোঁজাখুঁজি করে এই যে সরু পাওয়া গেছে দুটো। তো এই দুটোকেই দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না। অনেক সুন্দর। সত্যি হ্যাঁ। এই দোকান থেকে মোটামুটি আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন টাকাটা দিতে হবে, সেই জন্য একটু বসেছিলাম। আর এরপরে আরও অনেক কিছু কেনার আছে, যাব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কেনাকাটা হয়ে গেল, এখন যাব, দেখি আরও কিছু টুকটাক কেনাকাটা করার আছে। তাড়াতাড়ি হয়ে গেল সত্যি। হ্যাঁ, আমি ভাবলাম দেরি হবে হয়তো, বা পছন্দও হলো। কি নিয়েছি তোমাদের বাড়ি গিয়ে ভালো করে দেখাবো। সোনার দোকান থেকে এখন চলে এসেছি ইমিটেশনের দোকানে। এখানে আরও কিছু টুকিটাকি কেনাকাটার ছিল। তো প্রথমেই মা এখানে টিপ নিচ্ছিল, তবে টিপ খুঁজে পাওয়া যাচ্ছিল না, অনেকক্ষণ ধরে এখানে টিপ খোঁজা হচ্ছিল। সেই সাথে আমারও কিছু জিনিস কেনার ছিল, সেগুলোও কিনলাম। আর এখন মায়ের জন্য এখান থেকে একটা মালা দেখছিলাম, আর এই মালাটা বেশ ভালো লেগেছিল আমার। তবে এর থেকেও বেশি ভালো লেগেছিল আরেকটা, কিন্তু সেটা আবার মায়ের পছন্দ হচ্ছিল না, তাই লাস্টে এটাই নেওয়া হলো। আর এখন চলে এসেছি একটু জামা কাপড়ের দোকানে। তোমাদের বললাম না যে একসঙ্গে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি, তো বেশ কিছু টুকিটাকি কেনাকাটা আছে, খুচরো জিনিস আর কি। তো এই দোকানটাতে বসেছিলাম, তবে দোকানের লোকটা ছিল না, তো তাই জন্য এখান থেকে আবার চলে এলাম একটা অন্য দোকানে। তো এখানে মা এসেছিল একটু ব্লাউজ নিতে, তবে বেশ অনেকক্ষণ দেখাশোনা করলাম, কিন্তু পছন্দ হলো না, মানে যেমনটা আমরা চাইছিলাম, মা চাইছিল বিশেষ করে, সেরকমটা পাওয়া যাচ্ছিল না। আর ওনারা যেমনটা দেখাচ্ছিলেন সেরকমটা আমাদের পছন্দ হচ্ছিল না, তো এই জন্য আর মায়ের ব্লাউজটা নেওয়া হয়নি। তারপরে এখন আমরা চলে এসেছিলাম ব্যাগের দোকানে। এখান থেকে মায়ের জন্য একটা ব্যাগ নেওয়া হবে, ছোট মানে মিডিয়াম সাইজের। তবে পছন্দ হচ্ছিল না, অনেকক্ষণ থেকে দেখাশোনা করছিলাম, অনেক ব্যাগ দেখাচ্ছিল মামাটা, তবে আমরা যেমনটা চাইছিলাম সেরকমটা পাচ্ছিলাম না। কি হয়েছে জানি না, তবে যে দোকানেই যাচ্ছি আমাদের পছন্দ মতো জিনিস পাওয়াই যাচ্ছিল না। দোকানদার যা দেখাচ্ছে সেটা আমাদের পছন্দ হচ্ছে না, আর আমরা যেরকমটা চাইছি সেরকমটা পাওয়া যাচ্ছে না। তো এই করে করে বেশ অনেকক্ষণ ধরে ব্যাগ দেখলাম, তারপরে একটা ব্যাগ নিয়েওছি, সেটা তোমাদেরকে বরং বাড়িতে গিয়েই দেখাবো, কারণ এখানে বসে দেখানো সম্ভব হয়নি। তারপরে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তবে রাস্তার পাশে এই দোকানটা দেখে দাঁড়িয়ে পড়েছি। আসলে আমি না আগে কখনো এই ডোরা কাটা তরমুজগুলো খাইনি, এমনি তরমুজগুলো তো খেয়েই থাকি আর ভীষণ ভালোবাসি খেতে, তবে এই তরমুজটা কোনোদিন খাইনি। আজকে মনে হলো যে একটু নিয়ে যাই জাস্ট টেস্ট করার জন্য, তো এখান থেকে একটা তরমুজ নিলাম। আর তারপর চলে এলাম এই যে এই কাকুর দোকানে ঝালমুড়ি খেতে, কারণ
এই বাজারে আসলে কাকুর দোকানের ঝালমুড়ি বা আলু কাবলি না খেলে না মানে মনটা ঠিক শান্তি পায় না। তো এসে এখান থেকে ঝালমুড়ি খেয়ে নিলাম আর তারপরে চলে এলাম পেট্রোলের দোকানে। সেই যে বাড়ি থেকে বাবার গাড়ি থেকে একটুখানি পেট্রোল নিয়েছিলাম সেটা দিয়েই এতক্ষণ চালিয়েছি আর কি, এই বাজার পর্যন্ত এসেছি। তবে এখন যদি আমি পেট্রোল না দিই গাড়িতে, আমাদের তো খাওয়া দাওয়া হয়েছে, তবে গাড়িটাকে যদি এখন একটু খাবার না দিই তাহলেও আর আমাদেরকে বাড়ি অবধি নিয়ে যেতে পারবে না। তাই জন্য আর কি রিস্ক নেওয়া যাবে না, রাত্রিবেলায় কোথায় আবার রাস্তায় আটকে যাব তখন সমস্যা হয়ে যাবে। সেই জন্য এখান থেকেই নিয়ে নিলাম একটু পেট্রোল। এবারে চলো পেট্রোলটা নিয়ে যাই আবার। এখানকার কাজ মোটামুটি কমপ্লিট করে নিলাম আর তারপর বাড়ি ফেরার পথে ঢুকে পড়লাম ফুচকার দোকানে, কারণ এই গরমের মধ্যে বেরিয়েছি আর সামনেই এরকম ফুচকা দেখতে পেয়ে আর লোভ সামলে থাকতে পারলাম না। তাই আমি আর রিমা একটু ফুচকা খেয়ে নিলাম আর তারপর এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই 4:45 নাগাদ আর এখন বেজে গেছে প্রায় 7:30, সন্ধে গড়িয়ে রাত হয়ে গেছে। তো চলো এখন যাই টুকটুক করে বাড়ির দিকে। আমরা তো খেয়ে এসেছি ফুচকা আর ইপসিতার জন্য নিয়ে এসেছি, তো ও এখন ফুচকা খাবে। নে, আমি জানিস খেতে পারিনি, এত গরম লাগছিল না, এখন আর খাবো না। একটা ফুচকা দিয়ে দিয়েছি, ও তোকে প্লেটও দিয়ে দিয়েছে, নিচে রেখে খা, পড়ে যেতে পারে। আর চলো তোমাদের দেখাই কি কিনলাম। হ্যাঁ, লেবু লেবু লেবু। এই যে দেখো এই পলা বাঁধানোটা নিয়েছি, সিম্পল একদম, তবে আমার ভীষণ ভালো লেগেছিল ওই জন্য এটা নিয়েছি। কেমন লাগছে জানিও, সবসময় পরার জন্য নিয়েছি, বেশ ভালো লেগেছে, একদম সিম্পল সরু। আর একটু সরু হলে বেশি ভালো লাগতো, কিন্তু এর থেকে সরু পাওয়া গেল না, তো এটাই নিয়েছি। চলো এবার হাতে পরা যাক। ও হাতে পরেছি, বেশ ভালোই লাগছে। দাম নিয়েছে হচ্ছে 1300 টাকা, তো এত কম দামে বেশ ভালোই হয়েছে। আমার সব থেকে বড় কথা হচ্ছে আমার বেশ পছন্দ হয়েছে, তো এটা সবসময় এখন থেকে পরেই থাকবো। কেমন হয়েছে জানিও। পলাটা তো তোমাদের দেখালাম, তার সাথে এই যে দেখো আরও এনেছি, এই যে একটা ব্যাগ আনা হয়েছে। মায়ের এক জায়গায় যাওয়ার কথা আছে, তো এখনও শিওর নই যাবে কিনা, তবে যদি যায় সেজন্য একটা ছোট ব্যাগ, আর আমার জন্য এই ব্যাগটা আনার কোনো প্ল্যানিং ছিলই না। মায়ের ব্যাগটা আনতে গিয়ে এটা দেখে আমার বেশ ভালো লেগেছে, ওই জন্য এই ব্যাগটা নিয়ে নিয়েছি। আর এই যে একটা তরমুজ এনেছি, এই তো এগুলোই এনেছি, আর কিছু আনিনি। বাড়ি এসে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। এখন রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে, এই যে একটু দুধ নিয়ে নিয়েছি, দুধটা এখন খাবো। তো চলো এটা আগে ফিনিশ করি।